আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে পবিত্র জুমার দিনে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। এরপরে আমরা করব যে কি 9 নাম্বারটা আমরা এখন করব। 9 নাম্বারটা করতে যাচ্ছি। 9 নাম্বারটা হচ্ছে কি ত্রিভুজ এবিসি ত্রিভুজের তোমাদের বইতে 145 পেজ নাম্বার 145-এর মধ্যে তোমরা দেখতে পারো ত্রিভুজ এবিসি এর কোণ হচ্ছে কি সমকোণ ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করতে হবে যে ডিই স্কয়ার ইকুয়াল টু সিই স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আমি প্রশ্নটা লিখতেছি না, সরাসরি প্রমাণটা কি করতে হবে সেটাই আমি একটু লিখে দিচ্ছি। আমি সরাসরি এই যে বিশেষ নির্বাচনটা লিখতে যাচ্ছি। এখানে বলা হলো যে কি ত্রিভুজ এবিসি এর এখানে বলা হলো যে কি ত্রিভুজ এবিসি এর কোণ হচ্ছে এক সমকোণ ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। ডি ও ই আগেরটার মতো চিত্র, এখানে হচ্ছে এই যে ত্রিভুজ এবিসি কোণ হচ্ছে সমকোণ ডি ও ই। ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। ডি হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু, তাহলে এখানে হচ্ছে ডি, হ্যাঁ, এখানে হচ্ছে ই, এই দুইটা মধ্যবিন্দু এবং এই দুইটা যোগ করা হলো। একটু দেখে নিই। ত্রিভুজ এবিসি এ 9 নাম্বারটা 9 নাম্বার প্রশ্নটা লিখতেছি আমি। হ্যাঁ, দেখো ত্রিভুজ এবিসি এ কোণ হচ্ছে সমকোণ ডি ও ই যথাক্রমে এবি এবং এসি এর মধ্যবিন্দু ডিই যোগ করা হলো। প্রমাণ করতে হবে যে ডিই স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই কথাটা আমরা লিখে দিচ্ছি। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ, তাহলে সমকোণ কোনটা? কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এরপরে ডি ও ই যথাক্রমে কার মধ্যবিন্দু? এবি ও এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? ডিই স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস সিই স্কয়ার। এই দুইটা এই যে এটাই আমাদের প্রমাণ করতে হবে। ডিই স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস সিই স্কয়ার। দেখি একটু, ত্রিভুজ এই যে এবিসি একটি ত্রিভুজ, এখন হচ্ছে সমকোণ ডি হলো এবি এর মধ্যবিন্দু, ই হলো এসি এর মধ্যবিন্দু। এই ডি এবং ই আমি যোগ করে দিলাম। তো প্রমাণ করতে হবে যে ডিই স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস সিই স্কয়ার। প্রমাণের মধ্যে এটা এভাবে আছে, এটা অন্যভাবেও থাকতে পারে। আমি আগে এই যে বইয়ের যেভাবে আছে, বইটাতে যেভাবে আছে সেভাবে আমি প্রমাণটা করে দিচ্ছি, অন্যভাবেটা আমি পরে চিন্তা করব। এবার দেখো, এখানে প্রমাণের মধ্যে আমি সরাসরি লিখলাম। এখানে ডিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এখানে আমরা লিখব ডি এবি এর মধ্যবিন্দু হওয়ায় তো মধ্যবিন্দু হবে কি? এটা যদি মধ্যবিন্দু হয় এডি আর বিডি সমান, সুতরাং এডি সমান বিডি। অনুরূপভাবে আমরা এখানে লিখতে পারি ই, আবার ই কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু হওয়ায় ই সমান সিই। দেখো এখানে আসলে এটা মধ্যবিন্দু হওয়ার কারণে এই অংশ আর এই অংশ সমান, এটা মধ্যবিন্দু হওয়ার কারণে এই অংশ আর এই অংশ সমান।
আমাদের আরেকটু কাজ আছে। সুতরাং আমরা ত্রিভুজ ADE সমকোণী ত্রিভুজে, অর্থাৎ ADE সমকোণী ত্রিভুজে তো সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যেটা এই অংশটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে অতিভুজ কোনটা? ডিই। আর ভূমি এই ধরতে পারি অথবা এই ডিইউ ধরতে পারি। তাহলে ডিই স্কয়ার সমান ই স্কয়ার প্লাস এডি স্কয়ার। এই তো ডিই স্কয়ার আমাদের প্রমাণ করতে পারবো যে কি ডি স্কয়ার প্রমাণ করতে, এটা আনলাম। এরপরে ই বলতেছিল যে কি সিই। অনুরূপভাবে এডি বলতেছিল যে কি বিডি। তাহলে এখানে আমরা লিখে দিব বিডি। তাহলে এখানে কিন্তু প্রমাণিত হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলা হলো। অনুরূপভাবে এই যে প্রমাণটা অন্যভাবেও কিন্তু বলতে পারে, সেটা হচ্ছে কি যদি বলা হয় ডিই স্কয়ার সমান 1/4 এবি স্কয়ার প্লাসের এসি স্কয়ার। অনেক সময় এভাবেও কিন্তু প্রশ্নতে আসতে পারে, এটা প্রমাণ করতে বলতে পারে। আমরা এইটুকু বইয়ের অংশটা আমরা এখানে প্রমাণ করে ফেললাম। যদি প্রশ্নটা এভাবে না হয়ে যদি এভাবেই হয়, তখন আমরা কিভাবে লিখবো দেখো। তখন আমাদের লিখতে হবে কি, এই যে ডি সমান এখানে আমাদের আরেকটু লাইন লিখতে হবে, সেটা হচ্ছে ডি সমান হাফ এবি। হ্যাঁ, এখানে আমরা লিখবো যে কি ই সমান হাফ এসি, এইটুকু লিখব। এরপরে আমরা এখানে এখন লিখে দিব যে কি এই জায়গাতে এটা না লিখে আমরা এখন লিখব কি ই বলতে হাফ এসি ছিল বাইরে স্কয়ার, প্লাস এডি বলতেছিল যে কি হাফ এবি বাইরে স্কয়ার। তাহলে এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে কি 1/4 এসি স্কয়ার প্লাস 1/4 এবি স্কয়ার। তো আমরা 1/4 যদি কমন নিই, তাহলে এখন থাকে কি এসি স্কয়ার প্লাস এবি এই স্কয়ার। এভাবেও কিন্তু প্রশ্নটা থাকতে পারে, হ্যাঁ, যেভাবে থাকে এভাবে আনসার করতে হবে। তো ধন্যবাদ তোমরা আজকে মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখার জন্য।